সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের ন্যাশনাল বার্তা চ্যানেলে স্বাগত জানাই। কয়েক মাস পরেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় জল্পনা হচ্ছে যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদ, এবং এই সাক্ষাতের পরেই সবচেয়ে বড় জল্পনা হচ্ছে যে তাদের মধ্যে জোটের সম্ভাবনা। সম্মানিত দর্শকবৃন্দ, এই সম্ভাব্য জোট যদি হয় তাহলে কাদের ক্ষতি সবচেয়ে বেশি হবে, বিএসপি না বিজেপি? সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। চন্দ্রশেখর আজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে হারাতে তিনি যে কোনো দলের সঙ্গে জোট করতে পারেন। অর্থাৎ বিজেপিকে হারাতে আজাদ সমাজবাদী পার্টি এবং সমাজবাদী পার্টির মধ্যে সম্ভাব্য জোটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মায়াবতী, কারণ উত্তরপ্রদেশের জনসংখ্যার প্রায় 22% দলিত সম্প্রদায়, এবং এই দলিত সম্প্রদায়ের পশ্চিম উত্তরপ্রদেশের অনেকটাই আসনেই তাদের প্রভাব রয়েছে। উত্তরপ্রদেশের 403টি বিধানসভা আসনের মধ্যে 85টি আসনেই দলিতদের জন্য সংরক্ষিত, এবং এই আসনগুলোতে বিএসপির একটা ভালো জনসমর্থন রয়েছে। এমন অবস্থায় দলিত সম্প্রদায় থেকে আসা চন্দ্রশেখর আজাদ যদি সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেন তাহলে এই আসনগুলিতে বিএসপি অর্থাৎ মায়াবতীর বেশ ক্ষতি হতে পারে বলে রাজনৈতিক মহলের খবর। দলিত ভোট ব্যাংকের দুই নেতাই ভালো দখল রয়েছে। গত কয়েক বছরে চন্দ্রশেখর আজাদ একজন তরুণ মুখ এবং একজন বড় দলিত নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন, তাই দলিত সম্প্রদায়ের বড় একটা অংশে তার একটা যে প্রভাব রয়েছে তা এই মুহূর্তে গ্রাউন্ড রিপোর্টেই সেটা স্পষ্ট। তবে চন্দ্রশেখর আজাদের সঙ্গে যে শুধু দলিত ভোটই আছে তা নয়, মুসলিম ভোটও চন্দ্রশেখর আজাদ অর্থাৎ ভীম আর্মির দিকে সমর্থন আছে, সেটা বিগত কয়েক বছরেই আমরা দেখেছি। মায়াবতীর ভোট ব্যাংকে আঘাত হলেও এই মুহূর্তের খবর যে এই জোটের ফলে অর্থাৎ চন্দ্রশেখর আজাদের সঙ্গে যদি অখিলেশ যাদবের জোট হয় তাহলে আসনের দিক দিয়ে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে বিজেপির। কারণ হিসাবে দেখা হচ্ছে যে যদি সমাজবাদী পার্টির সঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে যদি আজাদ সমাজবাদী পার্টির জোট হয় তাহলে দলিত, মুসলিম এবং যাদব ভোটের এক জায়গা হওয়ার একটা বড় সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং অখিলেশ যাদবের সঙ্গে আরও যেসব ছোট ছোট পার্টি আছে তাদের মধ্যে জয়ন্ত চৌধুরীর আরএলডি, আম আদমি পার্টি এবং ওম প্রকাশ রাজভরের সুহেল দেব ভারতীয় জনতা পার্টিও রয়েছে। ফলে দলিত, মুসলিম এবং যাদব ভোট ব্যাংকের যে সমীকরণ এই মুহূর্তে উঠে আসছে তাতে বিজেপির যে ক্ষমতায় ফেরা সম্ভব নয় সেটা রাজনৈতিক মহল মনে করছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।